আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো মুসলিম উত্তরাধিকারী নিয়ে। মুসলিম উত্তরাধিকারীর ক্ষেত্রে আমরা হানাফি মাযহাব নিয়ে কথা বলবো, যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষের হানাফি মাযহাব হানাফি মাযহাব অনুসরণ করে। তো আরেকটা জিনিস, যেটা আমরা মুসলিম আইন অনুযায়ী বা কোরআনে উল্লেখ আছে যে উত্তরাধিকারী সম্পর্কে যার জ্ঞান আছে সে তার ইলমের অর্ধেক অর্জন করেছে। তো যেহেতু বিষয়টা অনেক ব্রড, তো এই কারণে আমরা এটা ধারাবাহিকভাবে আস্তে আস্তে জানবো। আজকে আমরা প্রিলিমিনারি হালকা একটু বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে, হানাফি মাযহাব অনুযায়ী সাধারণত তিন ধরনের উত্তরাধিকারী রয়েছে। একটা হচ্ছে অংশীদার, একটা হচ্ছে অবশিষ্টভোগী, আর একটা হচ্ছে যে দূরবর্তী জ্ঞাতিগণ। এখানে অংশীদার বলতে বোঝানো হচ্ছে যারা আপনার নির্দিষ্ট পরিমাণ অংশ পেয়ে থাকে, অর্থাৎ যাদের নির্দিষ্ট পরিমাণ অংশের কথা উল্লেখ আছে। এরকম 12 জনের কথা উল্লেখ আছে হানাফি মাযহাব অনুযায়ী। আর এই 12 জনের সম্পত্তি দেওয়ার পরে যে অবশিষ্ট সম্পত্তি থাকে সেটা অবশিষ্ট ভোগী পেয়ে থাকে। আর দূরবর্তী জ্ঞাতিগণ যার কথা বলছি তিনি সাধারণত রক্তের সম্পর্কে হয়ে থাকে, তবে তিনি অংশীদার এবং অবশিষ্ট ভোগী এই দুইজনের অবর্তমানে গিয়ে সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকে। তো এখানে আমি যদি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে যাই, সেটি হচ্ছে, ধরেন একজন লোক মারা গেল, তার একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে। এখানে কন্যা সন্তান হচ্ছে যে একজন অংশীদার, আর পুত্র সন্তান হচ্ছে যে একজন অবশিষ্ট ভোগী। কারণ তিনি মারা যাওয়ার পর তার সম্পত্তিতে তার কন্যা সন্তানের সম্পত্তি দেওয়ার পরে তার পুত্র সন্তান সম্পত্তির উত্তরাধিকারী হবে। এজন্য তার পুত্র সন্তানকে বলা হচ্ছে অবশিষ্ট ভোগী। আর এই দুইজন যদি, ওই ব্যক্তির যদি এই কন্যা সন্তান এবং পুত্র সন্তান না থাকতো, বা অন্য আর অংশীদারগণ যদি না থাকতো, তখন জ্ঞাতি, যে দূরবর্তী জ্ঞাতি আছে, তিনি সম্পত্তির উত্তরাধিকারী পাইতেন। তো এই ক্ষেত্রে আমরা আরো একটু বিষয় ক্লিয়ার করতে পারি। আহ, এটা হচ্ছে যে একজন কন্যা সন্তান সাধারণত তার বাবার সম্পত্তি থেকে হাফ পেয়ে থাকে, অর্থাৎ অর্ধেক পেয়ে থাকে। এটা হচ্ছে যে অর্ধেক বলতে এখানে আমরা মোট সম্পত্তির অর্ধেক না, এটা বোঝানো হচ্ছে যে তার ভাই যতটুকু সম্পত্তি পাবে তার অর্ধেক, অর্থাৎ দুই বোন মিলে যে পরিমাণ একজন ভাই যতটুকু সম্পত্তি পাবে, দুই বোন মিলে সেই পরিমাণ সম্পত্তি পাবে। অর্থাৎ তার ভাই যে পরিমাণ সম্পত্তি পাবে তার অর্ধেক সম্পত্তি পাবে।